নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেলটি দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, কর্কট রাশির এবছর সফলতা নিশ্চিত। হ্যাঁ, এবছর সফলতা নিশ্চিত। সফলতা পৌঁছাতে পারবেনই পারবেন, সফল হতেই পারবেন, নিজের ইচ্ছাকে পূরণ করতেই পারবেন। তবে মানতে হবে আমার শুধুমাত্র এই কয়েকটি কথা, আর যদি আপনি আমার কথাগুলোকে মেনে নিতে পারেন তাহলে আপনাকে সফল হতে কেউ রুখতে পারবে না। তাই খুব ইন্টারেস্টিং আজকের অনুষ্ঠানটি আমরা দুটি দৃষ্টিভঙ্গি থেকে করেছি। একটা হলো কর্কট রাশির ব্যক্তিত্ব, স্বভাব, বুদ্ধি, ব্যবহার, কথাবার্তা, ভাবনা চিন্তার মধ্যে কিছু পরিবর্তন, আর কিছু গ্রহ প্রতিকার বা গ্রহকে, যে গ্রহগুলো তাদের কর্কট রাশি জন্মছকে খারাপ আছে সেগুলোকে ঠিক করার কিছু উপায়। এই দুটোকে মিলিয়ে আমাদের এই ভিডিওর জায়গাটা কমপ্লিট হবে, এবং এই দুটোকে যদি আপনি মেনটেন করে চলেন তাহলে আপনি সফল হবেনই হবেন, এবং খুব দূর নয়, এবছরেই হবেন। অনুষ্ঠানটিকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে আজকের অনুষ্ঠান, যার মধ্যে বলবো যে আপনার ব্যবহার, আপনার ভাবনা চিন্তা, আপনার গুণের মধ্যে কী পরিবর্তন আনতে হবে, এবং পরের একটি ভিডিও করব যেখানে বলবো যে গ্রহদেরকে ঠিক করতে গেলে কী করতে হবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি দেখেন অনুষ্ঠানটি পুরো, আমি জানি যে আপনার লাভ হবে, কিন্তু লোকসান একদম নেই। কারণ আমি জানি আপনিও চেষ্টা করছেন, আপনিও সফল হতে চান, আপনিও নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে চান। তবে একটু যদি আমার কথাগুলো মেনে নেন তাহলে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেনই পারবেন। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। কর্কট চন্দ্র প্রভাবিত একটি রাশি। কর্কটের মানুষ সাধারণভাবে সৎ মানুষ হয়ে থাকে, উদার মানুষ হয়ে থাকে, খুব যত্নশীল মানুষ হয়ে থাকে। অর্থাৎ এদের মধ্যে কিন্তু যত্ন রয়েছে। এরা পরিবারের মানুষকে, নিজের আপন মানুষকে খুব যত্নে রাখে। এছাড়াও কর্কটের মানুষরা ভালোবাসতে জানে। কর্কটের মহিলারা কিন্তু গৃহকর্মে নিপুণা বলা যেতে পারে। ঘরের কাজবাজ করতে এরা খুব এক্সপার্ট। এছাড়াও কর্কট পরিষ্কার পরিচ্ছন্ন, কর্কট মিশুকে, কর্কট শৌখিন, কর্কট রোম্যান্টিক, এবং কর্কটের মানুষরা পরিশ্রমী মানুষ হয়ে থাকে। আতিথেয়তায় কর্কট কিন্তু নিপুণ, লোকে খাওয়ানো, লোকে পড়ানো, লোকে গোছানো, এটা দিয়ে কর্কট খুব নিপুণ। এছাড়াও কর্কটের মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার একটা প্রবণতা। কর্কট কোনো সময় প্রতিবাদী, কোনো সময় লড়াকু, কোনো সময় এদের আবার মাথাও গরম হয়ে যায়। তবে বেশিরভাগ সময় দেখা যায় কর্কট কিন্তু নিজের পরিবারের মানুষজনদের সামনে বেশি মাথা গরম করে। তবে বাইরে কিন্তু কর্কট খুব মিশুকে। তবে কর্কট যতটা এদের মনের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা রয়েছে, যতটা দরদ রয়েছে, এদের মুখ দেখে কিন্তু বলতে পারবেন না। এদের মুখটা কিন্তু একটু গাম্ভীর্যপূর্ণ। এদের মন কিন্তু খুব খুব সরল মন। কর্কট সাবধানভাবে জীবনে চলতে চায় বা চলতে পারে। সাবধানে চলাতে এরা অভ্যস্ত। এছাড়াও পরিবারের সবার জন্য ভাবনা চিন্তা করা, নিজের প্রতিভার বিকাশ ঘটানো, এবং কোনো সময় শৌখিন, সাজসজ্জা প্রিয়, এবং যে কোনো পরিস্থিতিতেই কর্কট থাকতে পারে। কিন্তু একটা বিশাল বড় লোকের ঘরে কর্কট যেমন থাকতে পারে, আবার একটা খুব নিম্ন গরিব ঘরেতে কর্কট কিন্তু থাকতে পারে। সেরকম কোনো কম্প্যাটেবল নেগেটিভভাবে ফিল করে না। ঠিক আছে। কর্কটের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। অনেক মানুষগুলোকে একসঙ্গে নিয়ে কর্কট কিন্তু কিছু একটা নতুন কিছু করার প্ল্যানিং করতে পারে। এত গুণ থাকার পরেও এই যে বছরে 6টা মাস চলে গেছে, এই 6টা মাসে কর্কট কিন্তু এখনো অবধি 6টা মাসের মধ্যে সফল হতে পারেনি, আর রয়েছে আর মাত্র 6-7টা মাস। এবং আমার কথাগুলো যদি শোনে কর্কট, তাহলে এই 6-7টা মাসেই এরা সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে। হ্যাঁ, 6-7টা মাসেতেই আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন যদি আমার কথাগুলো মেনে নেন।
তাহলে কি মানতে হবে? প্রথম, কর্কট যদি আপনি হন, আপনার মধ্যে একটি প্রবণতা রয়েছে, চঞ্চলতা, কি করব ভেবে পাচ্ছি না, এর একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে, দোনো ব্যাপার কিন্তু চলে আসে। তাই এটা একদম এবছরে করলে হবে না। একবার নিজে একটি জায়গায় বসে স্থিরভাবে চিন্তা করুন, আসলে নিজের এগোবার একটা ম্যাপ তৈরি করুন যে এবছর আমি কিভাবে এগোবো আর কোথায় এগোতে চাই। তার জন্য প্রচেষ্টা, তার জন্য যথাযথ পরিশ্রম এবছর আপনাকে করতেই হবে। যদি করতে পারেন, আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি যেখানে যেতে চাইছেন সেখানটা পৌঁছাতেই পারবেন। তবে হ্যাঁ, আপনি অনেক সময় অনেক কিছু ভাবেন, কিন্তু পরক্ষণে আবার একটা অন্য কিছু ভাবেন, এরকম করলে হবে না। এবছর তো হবেই না। আপনি বসে একটা প্ল্যান করুন, একটা ম্যাপ তৈরি করুন যে কীভাবে আমি এগোবো, কোথায় আমি এগোতে চাইছি। তার জন্য চেষ্টা এবং তার জন্য পরিশ্রম, যথাযথ পরিশ্রম আপনি করুন, আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবেই। এছাড়াও মাঝে মাঝে আপনাদের মধ্যে কিন্তু একটা অলসতা চলে আসে। এবছর অলসতা কিন্তু আপনাকে আপনার কর্মক্ষেত্র নিয়ে বা আপনার এডুকেশন রিলেটেড প্রবলেম কিন্তু দিয়ে দেবে। তাই এবছরে আপনি কিন্তু অলসতা একদম অলস হবেন না, বা বেশিক্ষণ ধরে ঘুমানো, করব মনোভাব, এগুলো কিন্তু একদম করবেন না, এতে তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। এবছর যদি আপনি অলসতা থেকে বেরিয়ে নিজের কাজ যথাসময়ে করে ফেলতে পারেন, এবছরে এইটা করলে পারে সাকসেস রেট অনেক বেড়ে যাবে। এছাড়াও যদি আপনি কর্কট, তাহলে পারে চেষ্টা করুন সামান্য সকালবেলায় 20 থেকে 30 মিনিট শরীরচর্চা করার, এবং করে দেখুন 2 মাস। অবশ্যই শরীরচর্চা করলে শরীর তো ঠিক থাকেই, কিন্তু এবছর যদি আপনি করেন, তাহলে আপনার জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। আপনি শরীরচর্চা করবেন, আপনার মঙ্গল অটোমেটিক্যালি বুস্ট আপ হতে শুরু হয়ে যাবে, এবং সেটা আপনাকে বিশেষ সফলতা বা বিশেষ সম্মানের অধিকারী বানিয়ে দিতে পারে এবছরে। এছাড়াও কিছু কিছু কাজ আছে যেটা আপনারা বুদ্ধি দিয়ে ভাবেন না, মনে চাইলেও করে ফেললেন, আবেগ দিয়ে ভাবেন, মানে কাজটা করলে পারে কি হবে, তার রেজাল্ট কি হবে, ভালো হবে না খারাপ হবে, এটা না ভেবে মন বললেও করে ফেললাম, ও আমাকে বললে কাজটা করার জন্য আমি করে ফেললাম। এই বাচ্চাদের মতো স্বভাব একদম এবছরে কনসিডার করা যাবে না, একদম। কিন্তু এই স্বভাব এবছরে নিলে একদম হবে না। যেই কাজটাই করবেন সেই কাজটাতে ভালো করে ভাবনা চিন্তা করে করুন, তাহলে দেখুন সেই কাজটার মধ্যে সফলতা আসার অনেকটা চান্স ক্রিয়েট হয়ে যাবে। আর এবছরে যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা প্রেম করছে, তারা কখনো বিয়ে করার চিন্তা ভাবনা করবে না কিন্তু এবছরে। যদিও বা এবছরে প্রায় অক্টোবর মাস অবধি প্ল্যানিং তো অবশ্যই করবেন না, তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে হঠাৎ সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেগুলো না করতে পারলে তো করবেনই না। এছাড়াও কর্কটের মধ্যে একটি সন্দেহ মানে আছে, যেটা এবছরেতে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, তাই এবছরে, কারণ আপনি যদি কর্কট হন, আপনি যদি কর্কটের মানুষ হন, অনেক সময় আপনি মনে করেন আমার পাশের লোকটা আমাকে ক্ষতি করছে না, তো এর জন্য আপনার উন্নতি হচ্ছে না, বা এর জন্য আমার উন্নতি হচ্ছে না। এই মনোভাব এবছরে কিন্তু একদম করবেন না, যতটা পারবেন কম করবেন। হ্যাঁ, সবার না হলেও কিছু কিছু মানুষের ক্ষতি করতে পারে তার পাশের লোকটি, অবশ্যই তার জন্য ব্যবস্থা নেওয়াও দরকার, কিন্তু সর্বদাই এটা কিন্তু হয় না। তাই যেটা আপনার সন্দেহ, সেটা একবারেই সন্দেহর জায়গাটাকে স্থির করে ফেললেন, এরকম করবেন না। 2-4 বার দেখবেন যে হ্যাঁ হচ্ছে কিনা বা করছে কিনা পাশের লোকটা, তখন আপনি সিদ্ধান্ত নেবেন। তাই আবেগে সিদ্ধান্ত নেবেন না এবছরে। কর্কটের মানুষরা এতটাই ভালো মানুষ হয়, এতটাই দরদি মানুষ হয়,
এবং কোনো কোনো জায়গায় এরা এতটা সম্মানীয় মানুষ হয়, পাশের লোকটা যদি বোঝে আমার ক্ষতি করছে তারপরেও সেই লোকটার সাথে এরা অনেক সময় ভালো ব্যবহার রাখে। এরকম কখনো করবেন না এবছরে। কিন্তু এবছরে আমি বলছি না ঝগড়া লড়াই করুন, না, সেটাও করবেন না। যতটা পারবেন ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে চলুন কিন্তু এবছরটা। তাহলে আপনি দেখুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এর আগের যে ট্রানজিট ছিল আকাশের, আগের বছর বা তার আগের বছর যে ট্রানজিট ছিল, আপনি হয়তো সব ঠিকঠাক করেননি, কিন্তু ট্রানজিট ভালো ছিল বলে হয়ে গেছে সব। কিন্তু এবছরের ট্রানজিটটা কিন্তু একটু অন্যরকম। আপনি একটু যদি ভুল করেন আপনাকে কিন্তু ট্রানজিট সমস্যায় ফেলে দেবে। এর জন্য আপনার হুড়ুম দুরুমভাবে দেখা যাবে, বারবার দেখা যাবে, হুড়ুম দুরুম বলবো না, বারবার দেখা যাবে যে হাত টান হয়ে যাওয়া, ক্রাইসিস চলে আসা সংসারে, এগুলো চলে আসতে পারে। এছাড়াও কিন্তু এই বছরে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার মধ্যে কিন্তু হুড়ুম দুরুম মাঝে মধ্যে পয়সা খরচ করার প্রবণতা রয়েছে, যেটা এবছরে একদম করবেন না। তাহলে পারে কিন্তু এবছরে আপনি পয়সার অভাবে পড়ে যেতে পারেন, বা সংসারে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। পয়সা নেই বা পয়সা চলে গেল, এই বিষয়কে কেন্দ্র করে সংসারে অশান্তি লাগতে পারে। এছাড়াও বারবার ভিত্তিহীন, অবাস্তবিক, ভুলভাল চিন্তা করে নিজে ডিপ্রেশনে ঢুকে যাওয়া, এবং যেটা ভাবছেন সেটা অনেক সময় হচ্ছেও না, মানে আসলেই ঘটনা ঘটবে না ওরকম, কিন্তু আপনি ভেবে ফেলেছেন। এটা ভেবে নিজেকে দুঃখ দেওয়া, এই গুণ বা এই আদত বা এই স্বভাব আপনার মধ্যে রয়েছে, যেটা খুব স্ট্রিক্টলি আপনার মধ্যে থেকে হাঁটাতে হবে এই বছরের জন্য। যদি আপনি হাঁটাতে পারেন এবং সঠিক ভাবনা চিন্তা করে সঠিকভাবে সেই ভাবনা চিন্তাকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা এবং পরিশ্রমকে করতে লাগাতে পারেন, আপনার ইচ্ছাগুলো এবছরে পূরণ হবেই হবে, এবং হবেই 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 হবে। আপনি লিখে রাখুন। হ্যাঁ, এইগুলো যদি করেন আপনি 80% এগিয়ে যাবেন। আর সফলতায় পৌঁছাতে 20% দরকার, সেটা কিছুটা গ্রহ প্রতিকার, গ্রহকে ঠিক করার প্রয়োজন হয়ে পড়ে। তো পরের অনুষ্ঠানে আমি বলবো আপনার যেই গ্রহ খারাপ আছে সেই গ্রহকে কী করে ঠিক করবেন। তবে এই কথাগুলো মেনে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি সফলতার অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আজকে এখানে শেষ করছি, পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক